الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك ثم من قال ثم أبوك وقال ابن شبرمة ويحيى بن أيوب حدثنا أبو زرعة مثله وقال تعالى رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد قرآن মুদের মাথার মুকুট কোরআন মুদের সংবিধান কোরআনের আইন না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে অন্তর থেকে জবান খুলে শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া তান এত বড় নিয়ামত, এত বড় দৌলত, যে শুকরিয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্য আরেকবার শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্যের বিষয় হচ্ছে পিতামাতার হক। পিতামাতার উপরে জীবিত অবস্থায় কয়টি হক, আর পিতামাতা ইন্তেকাল করার পরে পিতামাতার উপরে কয়টি হক। এই 14টি হক, জীবিত অবস্থায় 7টি হক, মৃত্যুর পরে সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে 7টি। কয়টি? 7টি। জীবিত অবস্থায় 7টি আর মৃত অবস্থায় কয়টি? 7টি। তো সময় অল্প, আমি সরাসরি হাদিসের ভিতরে চলে যাই। আমরা হাদিস থেকে আমরা জানব যে পিতামাতার কথা আল্লাহ তাআলা কেন কোরআনের ভিতরে বলছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাদিসের ভিতরে বারবার বলেছেন। পিতামাতা আমাদের জন্য কি? প্রথমত কথা হচ্ছে, পিতামাতা হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য পিতামাতা হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। পিতামাতা কি? জান্নাত। আবার এই পিতামাতাই কি সন্তানের জন্য জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস যে করতে পারবে সে আল্লাহর আশিক হইতে পারবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। প্রথম নাম্বার জিনিসটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করতে পারবে। কি করতে পারবে? হক। এখন আল্লাহ পাকের হক কি? দুইটা জিনিসের কথা বলছি। আর আরেকটা জিনিস হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে কি? বান্দার হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর হক হচ্ছে মুমিন বান্দা কি করবে? আল্লাহ পাকের নামাজ আদায় করবে। কার? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে এই বান্দা প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এবং যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিবে, রমজানের রোজা ফরজ হয়ে গেলে রোজা রাখবে, হজ ফরজ হয়ে গেলে বান্দা কি করবেন? হজ করবেন। এটা কার হক? আল্লাহর হক। বলেন কার হক? আল্লাহর হক। এরপরে আসেন বান্দার হক। বান্দার হক হচ্ছে বান্দা এই দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কি করবে? সৎ আচরণ করবে। কি আচরণ? সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, লেনদেন ঠিক রাখবে, মানুষের মনে কি দিবে না? কষ্ট দিবে না। বান্দাকে কথা দ্বারা কষ্ট দিবে না, কথা দ্বারা আঘাত করবে না। অনেক সময় দেখা যায় কথার আঘাতের দ্বারায় একজন আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দার সাথে কয় বছর মাত্র না? 5 বছর, 6 বছর, 1 মাস, 2 মাস কথা বলে না। এই কথার আঘাত দ্বারা ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, ঠিক না? মামা বাগিনার সাথে সম্পর্ক রাখে না, ঠিক নেই? এই কথা এমন একটা জিনিস যে কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিদার লাভ করা যায়। কথার দ্বারা, এই মুখ দ্বারা কথা বইলা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর দিদার লাভ করা যায়। আবার এই মুখ দ্বারা কথা বইলা আল্লাহ পাকের অসন্তুষ্টি, আল্লাহ তাআলার ঘৃণা, আল্লাহ তাআলার কাছে আমরা পরিণত হই। যেমনি ভাবে মুখের মিথ্যা কথার কারণে, কিসের কথার কারণে? দেখেন, কিছুদিন আগে বলছিলাম মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। কয়টি? 3টি বলছিলাম না? কথায় কথায় মিথ্যা কথা বলে,
আমানত খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। এই মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি। আর এই মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা দূরে সরে যায়। কোথায় সরে যায়? এখন আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট জিনিসের মধ্যে আমরা কি বলি? মিথ্যা কথা বলি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা সব সময় তোমাদের জবান কি রাখবা? হেফাজত রাখবা। যত বিপদে আসো, যত কঠিন মুসিবতে আসো, ওই কঠিন মুসিবতের সময় তুমি কি করবা? সত্য কথা বলবা, সত্য সাক্ষী দিবা, মিথ্যা সাক্ষী দিবা না। আর যদি তুমি ওই কঠিন মুসিবতের সময়, কঠিন সময়ে যদি তুমি সত্য সাক্ষী দাও, রোজ কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আমি আল্লাহ পাক তোমার জন্য সুপারিশ করব। এই সত্য সাক্ষী দেওয়ার কারণে রব্বুল আলামিন কি করবেন? বান্দাকে আহসান করবেন। আর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। যে সত্য কথা বলবে তার জন্য সুপারিশ করবেন। তো এর জন্য সত্য কথা বলবো তো আমরা ইনশাআল্লাহ, নাকি মিথ্যা কথা বলা যাবে? প্রথম কি বললাম? দুইটা জিনিস করতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায়। কয়টা জিনিস? একটা হচ্ছে বান্দার হক আদায় করা। বান্দার হক হচ্ছে নামাজ আদায় করা, যত সময়ের মধ্যে নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ইচ্ছাকৃতভাবে কারণ ছাড়া নামাজ ছাড়া না দেওয়া, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে না দেওয়া। এখন আমার উপরে যাকাত খরচ হয়ে গেছে, আমি যাকাতের টাকা ব্যাংকে রাখলাম, আমি খালি জমাই করলাম, কিন্তু আমি কি করলাম না, আমার এই যাকাতের টাকা থেকে আমি গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে সাহায্য করলাম না। এই টাকা, এই সম্পদ আপনাকে রোজ কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে বলবে, ও মালিক আল্লাহ, আপনার এই বান্দাকে যে আপনি এত নিয়ামত দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, সে কি করে নাই? গরিবের হক আদায় করে নাই। কি করে নাই? যাকাত আমাদের জন্য ফরজ কিনা বলেন? যাকাত ফরজ নেই। যার উপর যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, সে যদি যাকাত না দেয় সে গুনাহগার হয় কিনা বলেন? যদি যাকাত জিনিসটাকে অস্বীকার করে তাহলে তো সে ইমানদারি থাকবে না। এরপরে আসেন নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ করা। আমাদের সমাজে এমনও মানুষ আছে, তার অনেক অডালা টাকা পয়সা আছে, অবহেলার কারণে, কিসের কারণে? অবহেলার কারণে ইচ্ছাকৃতভাবে সে হজ করে না। কি করে না? টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সে ইচ্ছাকৃতভাবে হজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যার উপর হজ ফরজ হয়েছে, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি সে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যদি হজ না করে, সে ইমানদার হয়ে মরুক, অথবা বেঈমান হয়ে মরুক, অথবা কাফের হয়ে মরুক, এতে আমার কোনো আফসোস নাই। তাহলে বোঝা গেল কি, হজ ফরজ হইলে, হজ ওয়াজিব হইলে হজ করতে হবে কিনা বলেন? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই হুকুমটা আল্লাহ স্বয়ং নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন। আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। যেমন আজকে জোহরের নামাজ আপনি কোনো কারণবশত পড়তে পারলেন না, অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কি করে দিতে পারে বলেন? কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। অথবা আপনি কোনো কারণবশত আপনি একটা রোজা ছেড়ে দিলেন, কি দিলেন? অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিলেন, অথবা রাখতে পারলেন না কোনো কারণে, আল্লাহ চাইলে আপনাকে কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারবার তাগিদ করে সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা, তোমরা শোনো, তোমরা যদি অন্যের সম্পদ, কার সম্পদ? অন্যের সম্পদ জোর জুলুম করে খাও, অথবা অন্যকে মুখ দ্বারা কথা বলে কষ্ট দাও, তার কাছে যদি মাফ না চাও, যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দার কাছে মাফ না চাবে, অথবা ওই সম্পদ ফিরিয়ে না দিবে, অথবা টাকা পয়সা জোর করে আনছো কিন্তু ফিরিয়ে দিছো না, যদি তুমি ওই ব্যক্তির কাছে মাফ না চাও, তাহলে একটা মাফ করবেন না। কি করবেন না? আল্লাহ করবেন না। তাহলে বুঝতে পারছেন, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন তাহলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বর্ণনা করেন, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم
فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك وقال ابن شبرمة ويحيى بن أيوب حدثنا أبو زرعة مثله এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আইসা বলতেছে, যা রাজুলুন, একজন লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সব চাইতে ভালো ব্যবহারের, উত্তম ব্যবহারের, নম্র ব্যবহারের অধিক হকদার কে? সব চাইতে ভালো ব্যবহারের, উত্তম ব্যবহারের হকদার কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। তিনবার বললেন। কয়বার বলেন? কয়বার? প্রথম যখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে সব চাইতে উত্তম ব্যবহারের, সত্য ব্যবহারের, ভালো ব্যবহারের অধিক হকদার কে? আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন করলেন তিনি বললেন, তোমার মা। আবার যখন পুনরায় দ্বিতীয়বার প্রশ্ন করলেন তিনি বললেন, তোমার মা। আবার যখন তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন তখন তিনি বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচাইতে ভালো ব্যবহারের অধিক হকদার কে? তখন তিনি বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছেন? বলেন কয়বার? আর পিতার কথা কয়বার বলছেন? কয়বার? এখন সামনে আসেন, তিনবার কেন বললেন মায়ের কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা এত পরিমাণ কষ্ট করে যেই কষ্ট পৃথিবীতে আর কোনো পুরুষ করতে পারে না। প্রথম নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভে আসে। কোথায়? সন্তান যখন মায়ের গর্ভে আসে, এই মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে ধারণ করে, এই সন্তানটা গর্ভ ধারণ অবস্থায় থাকা অবস্থায় মায়ের পেটের ভিতরে লাথি মারে। মা চাইলে উঠতে পারে না, মা চাইলে বসতে পারে না, মা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, মা চাইলে বাহির হাঁটতে পারে না। অনেক কষ্ট এরকম ভাবে সাধন করে যখন এই সন্তান মায়ের গর্ভে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানকে যখন প্রসব করা হয়, এত পরিমাণ কষ্ট মনে হয় যে দুনিয়া থেকে সে আজকে বিদায় নিয়ে চলে যাবে। সন্তান যখন কোনো মা প্রসব করে তার এমন মনে হয় যে তখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা বাবারা সন্তান প্রসব করলে কষ্ট মনে হয়নি? অনেক মানুষ মারা যায় কিনা বলেন? মৃত্যুর সঙ্গে সাথে সাথে মারা যায়। আর তিন নাম্বার বার কেন বললেন তোমার মা অধিক ব্যবহারের হকদার? এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমার মা তোমাকে 3 বছর দুধ পান করায়। কয় বছর? 3 বছর দুধ পান করায়। 3 বছর তোমাকে সাথে সাথে রাখে, তোমাকে আদর যত্ন করে মোহাব্বতের সাথে তোমাকে দুধ পান করায়। এই 3টি জিনিসের কারণে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। দোস্ত মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মায়ের কথা আমি এই জন্য 3 বার বললাম, আর বাবার কথা আমি 1 বার বললাম। কিন্তু 1 বার বলার কারণে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, অসৎ আচরণ করবে, সেটা নয়। এরপরের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিজুর রাব্বি ফি রিজুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,
তোমার বাবার সন্তুষ্টির মধ্যে তোমার সন্তুষ্টি, বলেন না সুবহানাল্লাহ। আর তোমার বাবার অসন্তুষ্টির মধ্যেই তোমার অসন্তুষ্টি। সুতরাং বোঝা গেল মা এবং বাবা তাদের সন্তুষ্টির মধ্যেই সন্তানের সন্তুষ্টি, মা এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই হচ্ছে সন্তানের অসন্তুষ্টি। যদি কোনো মানুষ মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে ব্যথা দেয়, কিন্তু ব্যথা দেওয়ার পরে সে অনুতপ্ত করে না, মা বাবার কাছে মাফ চায় না, এই মা বাবা যদি আপনাকে মাফ না করে মৃত্যুর পরে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উমরা হজ করলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে। সাহাবা জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার মায়ের দিকে প্রত্যেকবারই তাকাই, বলে তুমি যদি তোমার মায়ের দিকে প্রত্যেকবারই তাকাও তাহলে তোমার নফল উমরার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। অন্যান্য হাদিসের মধ্যে এমনও বর্ণনা আছে, মায়ের দিকে তাকাইলে বড় কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। কি নজরে তাকাইলে? নেক নজরে, ভালো নজরে মায়ের দিকে আর বাবার দিকে যদি আপনি ভালো নজরে তাকান, সুন্দর নজরে তাকান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন? এই হজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। একজন সাহাবা এসে বলতেছে, একজন লোক এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার যুদ্ধ করতে মন চায়, আমার যুদ্ধে যাইতে মন চায়, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। কার সাথে? রাসূলের সাথে যুদ্ধ করতে চায়। একজন লোক এসে বলতেছে, তখন বলতেছে, তুমি যে আমার সাথে যুদ্ধ করবা, কেন যুদ্ধ করবা? সে ডান দিক দিয়ে বইলা আবার বাম দিক দিয়ে চলে যায়, বলতেছে, আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে মন চাই, যুদ্ধের ময়দানে আপনার সাথে শহীদ হইতে মন চাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছে, তোমার বাড়িতে কি তোমার বাবা আছে? বলে না। বলে কে আছে? বলে আমার আম্মা জান আছে। বলে যাও যাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি যুদ্ধ করলে যে সওয়াব পাইতা, যুদ্ধের ময়দানে শহীদ হইলে যে সওয়াব পাইতা, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ রাসূল বলতেছে, তোমার যুদ্ধ করার দরকার নেই, তুমি যাও, বাড়িতে যাও, যায় তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। যদি তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেই সওয়াব দিত, সেই সওয়াব তোমার আমলনামায় দান করবে। আমরা মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। মার মনে কষ্ট দিব? মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে? মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে আপনি আজীবন বন্দেগী করতে পারবেন, ইবাদত করতে পারবেন, আপনার বন্দেগী কোনো কাজে আসবে না। আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি তার পিতা মাতাকে খেদমত করে, পিতা মাতাকে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যথাযথ সম্মান করে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে, সৎ আচরণ করে, পিতা মাতার কাপড় চোপড় ধুইয়া দেয়, পিতা মাতার সাথে ভালো আচরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই পিতা মাতার সাথে ইহসান করার কারণে, ভালো ব্যবহার করার কারণে, সৎ আচরণ করার কারণে, পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনিময় সন্তানকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা।
একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। এছাড়া এই পৃথিবীতে কারোর দাসত্ব করবা না, এই পৃথিবীতে আর কোন মানুষকে ভয় করবা না। একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মানবা। আর আমি আল্লাহর কদমে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তোমরা সিজদা করবা। এরপরে বলেন, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সৎ আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এই মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মা বাবার মনে কষ্ট দিবে না। যদি তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, অর্থাৎ পিতা এবং মাতা, ওয়ালিদাইনি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি তোমাদের পিতা মাতার সাথে বৃদ্ধ অবস্থায় সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, পায়খানা প্রস্রাব কাছে দাও, তোমার মা হাতের লুকমা নিয়ে খাইতে পারে না, মায়ের খাবার খাওয়াই দাও। তোমার বাবা হাতের লুকমা নিয়ে খাবার খাইতে পারে না, তোমার বাবাকে তুমি হাতে খাওয়ায় দাও। তোমার বাবার পায়খানা প্রস্রাব তুমি পরিষ্কার করো। বাবা মায়ের যাবতীয় যত কিছু লাগে তুমি যদি সেগুলো কুণ্ঠানো ভাবে তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এবং বাবার খেদমত করার কারণে, মা এবং বাবার সাথে সৎ আচরণ করার কারণে, ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর যদি তুমি তোমার মায়ের সাথে ওই যে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তুমি যদি তোমার মাকে তোমার কাছ থেকে দূরে সরাইয়া দাও, মাকে সঠিকভাবে খাবার দাও না, বাবাকে সঠিকভাবে খাবার দাও না, মায়ের যত্ন নেও না, মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে মায়ের খবর নাও না, মাকে তুমি দেখশোনা করো না, মায়ের খোঁজ খবর নাও না, তোমাকে মা কষ্ট করে করে করে, বাবা কষ্ট করে করে রিক্সা চালায় গায়ের এরকম ভাবে, গায়ের গাম এরকম ভাবে পায়ে ফালায়া হ্যান্ডেল চাইবা রিক্সা চালায়া সারাদিন রিক্সা চালাইছে। বিস্কিট খাইতে মন চাইছে, বিস্কিট খায় নাই, আপেল খাইতে মন চাইছে, আপেল খায় নাই, একটা ভালো শীতের পোশাক পরতে মন চাইছে, ভালো বাবা পোশাক পরিধান করে নাই, মা একটা ভালো পোশাক পরিধান করতে মন চাইছে, মা এরকম ভাবে ভালো পোশাক পরিধান করে নাই। কেন করে নাই? ওই ছোটবেলা থেকে তোমাকে তোমার মা তিলে 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 তোমাকে আদর যত্ন করে 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 তোমাকে এরকম ভাবে লেখাপড়া করাইয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া তোমাকে ডক্টর বানিয়েছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোমাকে ব্যারিস্টার বানিয়েছে, তোমাকে প্রবাসী বানিয়েছে, তোমাকে অধিক পরিমাণ সম্পদের টাকার মালিক বানিয়েছে। কিন্তু যখন তোমার মা আর তোমার বাবা বার্ধক্য অবস্থায় চলে যায়, বৃদ্ধ অবস্থায় চলে যায়, তুমি তোমার মায়ের খবর নাও না, তুমি তোমার বাবার খবর নাও না, তোমার মায়ের ওষুধের খবর নাও না, তোমার বাবার ওষুধের খবর নাও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওই সন্তান কখনোই আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। কেন? মায়ের সেবা না করার কারণে, বাবার সেবা না করার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কোন পিতা মাতা যদি কাফের হয়, কি হয়? কাফের হয়, এবং যদি সে অন্য ধর্মের অনুসারী হয়, তারপরেও মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না? করা যাবে? যাবে অসৎ আচরণ। এখন আমরা কথায় কথায় আমরা মাকে গালি দেই, বাবাকে গালি দেই, মায়ের মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই, স্ত্রীর কারণে স্ত্রীকে ভালোবাসা মাকে চাইরা বাড়ি থেকে চলে যায়। বয়স হয়ে গেছে, মায়ের খবর নেই না, মা নাফা ওষুধ লাগবো, ট্যাবলেট লাগবো, এমন শীতের রাইতে মা কম্বলের ভিতরে না ঘুমাইয়া সন্তানকে কম্বলের ভিতরে ঘুম পাড়াইছে। এমন শীতের রাইতে মা একটা পোশাক পরিধান না কইরা সন্তানের জন্য জমায়া জমায়া সুন্দর পোশাক কিনা দিছে, সুন্দর গেঞ্জি কিনা দিছে, যাতে করে সমাজের লোকেরা, পাড়া প্রতিবেশীরা সন্তানকে কটু কথা না বলতে পারে, গরিব না বলতে পারে। বাসা বাড়িতে কাজ কইরা কইরা এই মা তোমাকে এরকম ভাবে লালন পালন করাইলো, ডক্টর বানাই
বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, ব্যারিস্টার বানাইলো। আজকে তোমার মা আর তোমার বাবা বার্ধক্য অবস্থায় বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না। তুমি তোমার স্ত্রীর সাথে ঢাকা শহরে রাজপ্লাটে ঘুমাও, এরকম ভাবে তুমি আনন্দ ফুর্তি করো, সব কিছু করো, কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না, মায়ের সেবা করো না, মায়ের চিন্তা করো না, মায়ের মনে কষ্ট দাও, মায়ের মনে ব্যথা দাও। আল্লাহর রাসূল স্পষ্টভাবে জানিয়ে দিছে, এই সন্তান এই পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে ডক্টর হলেও লাভ হবে না, বড় মাওলানা হলেও লাভ হবে না, বড় ওয়াইজ হলেও লাভ হবে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলেও লাভ হবে না। শুধু তার মার মনে কষ্ট দেওয়ার কারণে, বাবার কারণে মনে কষ্ট দেওয়ার কারণে ওই সন্তান জাহান্নামের ভিতর প্রবেশ করবে। এজন্য আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এখন শীতকাল আসছে, মাকে চাদর কিনে দিব, মাকে এরকম ভাবে গরমের কাপড় কিনা দিব, মার সেবা করব, মার কাপড় চোপড় ধুইয়া দিব, মার মনে কষ্ট দিব না। মার আপেল খাইতে মন চাইছে, কমলা খাইতে মন চাইছে, যেমনি ভাবে ছোটবেলায় পকেটে রাইখা লুকিয়ে রাইখা আপনাকে খাওয়াইছে, ঠিক তেমনি ভাবে আপনি আপনার মাকে কি করবেন? সেবা করবেন তো ইনশাআল্লাহ। কার কার মানায় হাত উঠান তো, কার কার মানায়? আল্লাহ সবার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আর যাদের মা বাবা আছে, আল্লাহ যেন মার সেবা করে, বাবার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বলছিলাম যে মা বাবার জীবিত অবস্থায় 60টি হক, মৃত অবস্থায় 60টি হক। এই 60টি হকের এই 14টি আমি সংক্ষিপ্ত আকারে বললাম, কি করবো, আলোচনা শেষ। এখন আপনারা শোনেন, জীবিত অবস্থায় 60টি করণীয়, পিতামাতার প্রতি সন্তানের 60টি করণীয়। কয়টি? 60টি করণীয়। প্রথম নাম্বার হচ্ছে সম্মান করা। কি করা? সম্মান করা, শ্রদ্ধা করা। কি করা? মাকে সম্মান করা, বাবাকে সম্মান করা, ভালো ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালোবাসা। কি ভাষা? মাকে আপনি ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন। আর 3 নাম্বার হচ্ছে মান্য করা। কি করা? মাকে মান্য করা, মার অবাধ্য না হওয়া, বাবার অবাধ্য না হওয়া। 4র্থ নাম্বার হচ্ছে সেবা যত্ন করা। কি করা? সেবা যত্ন করা, মায়ের সেবা করা, বাবার সেবা করা। এবং 5ম নাম্বার হচ্ছে সুখ শান্তির আরামের ব্যবস্থা করে দেওয়া। কে করে দিবে? সন্তান মাকে বাবাকে সুখ শান্তির আরামের ব্যবস্থা করে দিবে। এরকম ভাবে 7ম নাম্বার, 6 নাম্বার মায়ের প্রয়োজন পুরা করা। কি করা? মায়ের প্রয়োজন পুরা করা, বাবার প্রয়োজন পুরা করা। আর 7 নাম্বার হচ্ছে দূরে থাকলে, কোথায় থাকলে, যদি বিদেশে থাকে অথবা আমেরিকা থেকে, লন্ডনে থাকে, অর্থাৎ যেখানেই থাকুক, মায়ের সাথে আইসা কি করা? দেখা করা, ফোনের মাধ্যমে হোক, যেমনি হোক, মায়ের এরকম ভাবে খবর নেওয়া। এই হলো 60টি। কয়টি? 60টি। এরপরে মৃত্যুর পরে কয়টি করণীয়? মৃত্যুর পরে 60টি করণীয়। প্রথম আমরা বুঝতে পারলাম জীবিত অবস্থায় কয়টি? 60টি। আর মৃত্যুর পরে হচ্ছে 60টি। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? মা বাবার জন্য মৃত্যুর পরে সন্তান ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমার আব্বা মারা গেছে, আল্লাহ আমার মা মারা গেছে, আমার আব্বাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন। এই দোয়া বেশি বেশি করা। 2 নাম্বার হচ্ছে ইবাদতের মধ্যে, ইবাদতের মাধ্যমে রেসানি পূরণ করা। কি করা? রেসানি পূরণ করা। অর্থাৎ আপনি ইবাদত কইরা মায়ের জন্য দোয়া পাঠায়া এরকম ভাবে মা এবং বাবার হক আদায় করবেন। আর 3 নাম্বার হচ্ছে তাদের বন্ধু বান্ধব, মা বাবার বন্ধু বান্ধবদেরকে কি করা? তাদের নিকট আসলে স্বজনদেরকে সম্মান করা। মায়ের বন্ধু অথবা বাবার বন্ধু, তারা যদি আপনার কাছে আসে, তাদেরকে দেখলে সম্মান করবেন। কি করবেন? সম্মান করবেন, ইজ্জত করবেন। এরপরে 4 নাম্বার, তাদের বন্ধু বান্ধবের নিকট স্বজনদের সাহায্য করা। কি করা? তাদের বন্ধু বান্ধবের নিকট, যারা বাবা মায়ের বন্ধু বান্ধব, তারা যদি আপনার কাছে সহযোগিতা চাইতে আসে, সাহায্য চাইতে আসে, তখন এই মায়ের বন্ধু এবং বাবার বন্ধুকে আপনি সহযোগিতা এবং সাহায্য করবেন। এরপরে হচ্ছে 5ম নাম্বার যে বিষয়টা, তাদের ঋণ থাকলে পরিশোধ করা। অনেক সময় দেখা যায় বাবা মরে যায়, মা মরে যায়, লক্ষ লক্ষ টাকা ঋণ থাকে। এখন সন্তান সবল কামাই রোজগার করে, তখন এই সন্তানের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে এই মা বাবার ঋণ পরিশোধ করা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 6 নাম্বার, বৈধ ওসিয়ত পূরণ করা। এখন মা দোয়া করেছে, ফুট তোর যদি সামর্থ্য হয় আমার একটা বদলি হজ করিস। কি হজ করিস? বদলি হজ করিস।
তোমার যদি সামর্থ্য হয় তুমি আমার জন্য একটা আল্লাহ রাস্তায় এরকম একটা গরু কুরবানি করে দিও, অথবা একটা মসজিদ মাদ্রাসা তুমি দান করে দিও। এরকম ভাবে যদি তোমার পিতা মাতা তোমার জন্য ওসিয়ত করে যায়, এই ওসিয়তগুলা সন্তানের দায়িত্ব হচ্ছে পুরা করা। আর 7 নম্বর যে বিষয়টা হচ্ছে মা এবং বাবার জন্য কবর জিয়ারত করা, দোয়া করা। কি করা? দোয়া করা। এখন আমরা একটা জিনিস সন্দেহ করি, আরে ঘর থেকে বইয়া যদি আমি মায়ের লেগে সূরা ফাতিহা সূরা ইখলাস করে দোয়া করি, এটা কি কবর জিয়ারতের সব হবে না? হ্যাঁ, যাক সময় শেষ হয়ে গেছে। এই 14টা জিনিস আমাদেরকে বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।